সর্বকালের সেরা আলোচনা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেইখানে আমি যাব যে আসলে আমাদের কি হতে যাচ্ছে, কি হবে? আমরা নানান জায়গায় যাই আমরা নিজেদেরকে মনে করেন অ্যা নিজেরা জানার চেষ্টা করি যে আসলে টাকাটা কখন আসবে? আমার পকেট গরম কখন হবে? আর আমরা বাড়ি কখন করবো, গাড়ি কখন কিনবো? আমাদের যত ইচ্ছা আছে সেই আশাগুলো আমরা কবে পূরণ করবো? সেই আশা নিয়েই আমরা শুধু বসে আছি। কিন্তু এর জন্য যে আমাদের কিছুটা মেহনত করার দরকার আছে, সেগুলো কিন্তু আমরা একদমই ভাবি না। হ্যাঁ? আমি কিন্তু সবসময় এটা ভাবি যে আমরা যদি দক্ষ হই, আমি না, আমি কিন্তু নিজের জন্য চিন্তা করতেছি না। নিজের জন্য চিন্তা করলে আমার এই মিটিং করার কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন দরকার নাই। ঠিক আছে? কিন্তু আমি চিন্তা করি সম্মিলিতভাবে যখন আপনি অন্যের চিন্তা করবেন, তখন আপনার চিন্তা উপরওয়ালা করবেন। যখন আপনি অন্যের ভালো-মন্দ চিন্তা করবেন, তখন আপনার উপরওয়ালা আপনার জন্য চিন্তা করবেন। এটাই হচ্ছে আমি বুঝি। এখন আমি ওইটা নিয়ে সবসময় কাজ করে যাচ্ছি। হয়তো রেজাল্ট এখনো পাইনি কিন্তু আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তার উপরে অগাধ বিশ্বাস আছে আমার যে আমি এর ফল পাবোই পাবো। নো ডাউট। আমার মধ্যে সেই ডাউটটা নাই। পাবোই আমি। তো এখন আরেকটা জিনিস আমার মধ্যে বিশ্বাস কাজ করে সেটা হলো আমার গার্ডিয়ান যিনি উনি অবশ্যই আমার মঙ্গল চান, ভালো চান। ঠিক আছে? আমি যদি ভালো না করি তাহলে আমার গার্ডিয়ানেরও ভালো হবে না। এই বিশ্বাসটা আমার মধ্যে সবসময় কাজ করে। তাহলে আমি যেমন ভালো করলে আমার গার্ডিয়ানের জন্য ভালো, আবার আমার গার্ডিয়ানও আমার জন্য ভালো চিন্তা করতেছে। তাহলে ২ জনের কম্বিনেশন যখন হয়, তখন সেখানে বিরাট ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এখন তাহলে পৃথিবীতে আমরা ১৪,০০,০০০ র মধ্যে ৬,০০,০০০ টা আছে নিশ্চিত ভেরিফাইড। এটা দেশের ঘোষণা। সিও স্যারের ঘোষণা। তাহলে এই ৬,০০,০০০ থেকে যদি প্রত্যেক দিন মনে করেন যে ২৫ ইনটু ২৫ মাল্টিপ্লাই হয়, তাহলে সারা পৃথিবীর ইন্টারনেট ব্রাউজাররা আমাদের ছাতার তলে অর্থাৎ উনি যেটা বলেছিলেন যে আমরা একটা ছাতার নিচে সবাই আসতে চলেছি। সেই একটা ছাতার নিচে আসতে তার কত সময় লাগতে পারে? এবং আজকে যে লেখাটা আমি দিছি সেখানে লেখা আছে দেখবেন যে আমাদের জন্য যে ডিজাইনটা করা হয়েছে সেটা 98% লোক মনে করেন ফেইলিউর হওয়ার কোনো অপশন নাই। উনি বলেছিলেন যে ফেইলিউর ইস নট অ্যান অপশন। এগুলো সব কথার সাথে মিলবে। আপনারা মনে করছেন না যে এস স্যার বলছিল যে উই আর সো ইন ইট টু উইন ইট অর্থাৎ আমরা ইন করব মানে জিতে যাব। এই কথা থেকে উনি নড়চড় হয়ে গেছে, উনি সরে গেছে। এই কথাটা আমাদের ভাবার কোনো কারণ নেই। একদম কারণ নেই। ঠিক আছে? বরঞ্চ আগের যে ডিজাইনটা ছিল সেখানে হয়তো 2% 3% বা 50% লোক সাকসেস হইতো, বাকি 50% লোক ঝরে যেত, না হলে তারা আপসেট হয়ে যেত, না হলে তারা এখান থেকে বিমুখ হয়ে যেত। অর্থাৎ তারা এখান থেকে তাদের সাফল্য বিমুখ হতে পারত। কারণ সেটা সিস্টেম ফল্ট করার সিস্টেম ছিল। কারণ কি হয়তো আপনারা বলবেন এত কিছু করার পরেও সেই সিস্টেমটা ফল্ট করবে, তাহলে আমাদের এখন যে সিস্টেম করছে এই সিস্টেমটাও তো ফল্ট করতে পারে। এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। দেখেন মানুষ চলতে গেলেই কিন্তু হোঁচট খায়। যে যারা চলে না সারাক্ষণ বসে থাকে তারা কিন্তু হোঁচট খায় না। ঠিক আছে? তো হোঁচট খাইতেই মানুষ কিন্তু ভালো চলা শিখে। অর্থাৎ যখন আপনি ছোটবেলায় হাঁটা শিখছেন তখন অনেকবার পড়ে কিন্তু হাঁটা চলা শিখছেন। রেয়াজ মুখার্জীর জীবনের যে অভিজ্ঞতা, তার যে দক্ষ টিম তার সাথে এখন আছে, সবকিছুর কম্বিনেশনে সে এখন একটা পরিপক্কতা তার মধ্যে আসছে। তারই নিরিখে বলতেছি যে এখন যে তার যে সিস্টেম অর্থাৎ এখন যে তার পে প্ল্যান আমাদের জন্য যে পে প্ল্যান করছে সেটা খুবই টেকসই একটা প্ল্যান এবং এই টেকসই প্ল্যানে আমরা প্রত্যেকেই উইন করব। এবং এখানে হয়তো কেউ একটু আগে হাঁটতে হয় অর্থাৎ একটা জায়গায় যখন আপনি যাবেন, যখন কোনো র‍্যালি হয়, সেই র‍্যালি আ যখন সাজানো হয় যদি কাউকে আগের সারিতে না দাঁড় করান তাহলে ওই র‍্যালিটা দাঁড় করানোটাই হবে না। অর্থাৎ সেই র‍্যালিটা হবেই না। র‍্যালিটা সাজানোই হবে না। কিন্তু ওইখানে ক্লাসের ফার্স্ট বয় তো র‍্যালির পিছনে দাঁড়াতে পারে। তাই বলে কি সে সবকিছু থেকে বঞ্চিত হয়? সে কি রেজাল্ট করে না, ফার্স্ট হয় না? হয়। এখন ঘটনা হলো যে আমরা এখানে হয়তো কেউ ২ দিন আগে আসছি, কেউ হয়তো ২ দিন পরে আসছি। যারাই ২ দিন আগে আসুক আর পরে আসুক না কেন, অল আর ইকুয়াল। আমি এই কথাটা আগেও বলছি, এখনো বলছি, ভবিষ্যতেও তাই দেখবেন। আমরা এখানে সবাই সমান। এখানে প্রত্যেকেই ২৫ জনের সার্কেলের বেশি কেউ পড়ার সুযোগ নেই। আপনি দেখছেন, যদি পড়ার সুযোগ বাড়ে তাহলে সবার জন্য ইকুয়াল বাড়বে। তাহলে প্রত্যেকেই আমাদের এখানে কার্যকারিতার যে পরিধি অর্থাৎ যে গণ্ডি অর্থাৎ যে অ্যা ব্যারি ব্যা ব্যা ব্যারিগেড সেটা প্রত্যেকের জন্য ইকুয়াল। এখন সেই ইকুয়াল জায়গায় সবাই পৌঁছাবে টুডে অর টুমরো এবং
এবং সবারই ছন্দ একই থাকবে, ইনকাম একই রকম থাকবে। সবাই আমরা এখানে গলায় গলাগলি করে অর্থাৎ একজন আরেকজনের সাথে আলিঙ্গন করে আমরা একসাথে আমরা বড় হব। একসাথে বেড়ে উঠবো। আমরা সবাই মনে করেন জিরো ফিগার। আমরা আস্তে আস্তে করে সবাই বাড়বো। এবং এটা আপনারা নিজের ভিতরে কল্পনা করেন যে আমরা যখন আস্তে আস্তে সবাই বেড়ে উঠবো এবং সবাই একই ভাবে বেড়ে উঠবো, প্রত্যেকেরই পকেটে মনে করেন একই রকম ইনকাম, একই রকম তাদের সাইজ, একই রকম তাদের গ্রহণযোগ্যতা, এবং সারা পৃথিবীতে জানে তাদের প্রত্যেকের মধ্যে একটা অন্যরকম ফিলিংস, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, তাদের লাক্সারিয়াস লাইফ লিড, একই সাথে চলাফেরা, একই সাথে তাদের জীবন ধারণ এবং একজন আরেকজনের সাথে কি সুন্দর সম্পর্ক। এই যে পৃথিবী গঠন করতে যাচ্ছে আসবারে, এটা আপনারা একটু ভাববেন, একটু চিন্তা করবেন যে কি ঘটনা ঘটতে যাচ্ছে সামনে। এবং এই যে 6 বছর আপনারা শ্রম দিলেন, বসেছিলেন, নানান টেনশন করছেন, নানান জায়গায় গেছেন, নানান ধরনের ঘাত প্রতিঘাত, অনেক ধরনের গালিগালাজ, অনেক ধরনের টিটকারি, নানান কথাবার্তা আমরা শুনেছি। আমিও শুনেছি, আপনারাও শুনেছেন, যার যার পরিধি থেকে শুনেছেন। দেখেন, যখন মনে করেন যারা বড় বড় শিল্পী সারা পৃথিবীর, যারা শিল্পী তারা তাদেরকে প্রথমে গলার রেওয়াজ করতে হয়। গলার রেওয়াজ বলতে কি, সকালে ভোরবেলায় উঠে তাকে কিন্তু সারেগামাপা, এই যে সারেগামাপা সারেগামাপা তারা এই যে গলাটাকে সুন্দরভাবে শানিত করে, এই সারেগামাপা যখন সে করে তখন অনেকেই রাস্তার পাশ দিয়ে হেঁটে যায় বা ওই একই বিল্ডিং এর উপরের তলায় নিচের তলায় ডান পাশে বাম পাশে অনেকেই কিন্তু থাকে, সে সময় ঘুমায়। তো তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। আর ওই সারেগামাপা কিন্তু কারোরই শুনতে ভালো লাগে না, ঠিক আছে? কিন্তু যখন এই রেওয়াজ করতে 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 মানুষের ভালো না লাগার মধ্য দিয়ে যখন একটা পর্যায়ে সে যখন একটা পরিণত শিল্পে পরিণত হয়, যখন তার গান যখন সে স্টেজে উঠে গায়, হ্যাঁ, একটা সুন্দর গান যখন সে গায়, তখন মনে করেন যে সবাই কিন্তু তার স্বাদ নিতে চায়, সবাই কিন্তু তার এই যে সুরেলা কণ্ঠের যে গান উপভোগ করে সবাই, ঠিক আছে? তো আমরা এখন এই যে আব্দুল সোবহান, সিরাজুল ইসলাম, তারপর মুজিবুর রহমান, নজরুল ইসলাম, এই যে প্রতিদিন এখানে সারেগামা 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 করতেছি, এটা কিন্তু অনেকের ভালো লাগে না, এটাও সত্যি। আবার হয়তো কারো কারো ভালো লাগে, যারা স্বপ্নবাজ, যারা মনে করেন ধৈর্যশীল, যারা নিজেদেরকে গড়তে চায়, তৈরি হতে চায়, তাদের ভালো লাগে। আবার ভালো না লাগলেও তারা শোনে, ঠিক আছে? কারণ কি, এটাও একটা ভালো লাগা। ওই সারেগামাও অনেকের ভালো না লাগলেও তার শুনতে হয়। এরকম মনে করেন ওই যে শিল্পী পরিণত শিল্পী হলো, তখন কিন্তু তার সারা জগতের মানুষ কিন্তু তাকে শুনে, তাকে কিন্তু টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যায়, তাকে কিন্তু স্টেজ তৈরি করে দেয়, তার জন্য পৃথিবী ছেড়ে দেয় যে তুমি এবার তোমার পথে চলো, ঠিক আছে? তো আপনি সেই রকম একজন পরিণত শিল্পী পরিণত হবেন, আপনি সেরকম স্টেজ পাবেন, সেরকম আপনার জায়গা তৈরি হবে। কেন? কারণ অলরেডি আপনার সারেগামা পর্যায়ে শেষ। কারণ কি? কারণ এই ওয়ান পেসিভ আসবে না, এ বাদ দাও, এ টাকা দেবে না, এ টাকা মেরে দিয়ে গেছে, ঠিক আছে, এ বাটপার, অমুক তমুক নানান কাহিনী, এগুলো যে শোনা, এগুলো সব সারেগামা পর্যায়ে শেষ হয়ে গেছে। এখন আমাদের যেটা আসছে বা আসতেছে, যেটা আপনারা খুব শীঘ্রই হাতে পেতে যাচ্ছেন, সেই বিষয়টা পাওয়ার পরেই আপনাদের জীবনের মোড় ঘুরে যাবে, চাকা ঘুরে যাবে। এবং আমরা আমাদের জায়গা থেকে সেই সুরেলা কণ্ঠে যখন আমাদের কণ্ঠ মেলাবো, বা আমরা যখন সেই সুরেলা কণ্ঠে যখন আমাদের ঝলকানি দেখাবো, তখন পৃথিবী হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো বাঁশি বাজাবেন, পিছনে সবাই মনে করেন আপনার পিছনে দৌড়বে, আমার পিছনে দৌড়াবে। এস স্যার বলছিলেন যে আমরাই হান্টিং হবো, অর্থাৎ আমাদেরকেই মানুষ খুঁজবে, আমাদেরকেই মানুষ মনে করেন আমাদের কাছে এসে ধরা দেবে। আমরা কাউকে ধরতে যাব না, আমাদের কারো কাছে যেতে হবে না, আমাদের কারো খুঁজতে হবে না। আপনার কাছে, আমার কাছে, আমাদের কাছে আসবে মানুষ। আমাদের কাছে আসবে, আসার পরে বলবে যে আমার টাকার সমস্যা নেই, আমার এটার সমস্যা নাই, আমি এইভাবে আমি কোর্স করে আসতেছি, প্রয়োজনে 2 মাসের ইন্টারনেটের উপরে কোর্স করে আসতেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কোর্স করে আসতেছি, বস আপনি শুধু আমাকে পথ দেখান, কিভাবে আমাকে এই জায়গায় পৌঁছাতে হবে, আপনার সাথে আমি আসি, ঠিক আছে? এটা হবেই এবং এটাই বাস্তবতা, এটাই হতে চলেছে, এটাই সেই জায়গায় আমরা আসি অলরেডি। আপনারা এখন প্ল্যান সাজান, ডায়েরি কেনেন নতুন, যে আপনার জীবনের কি কি স্বপ্ন আছে সব পূরণ করবেন এখান থেকে, সেগুলো সাজান। কারণ কি, অনেকদিন হয়তো আপনি যে আগের স্বপ্নটা দেখছিলেন সেখানে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেই স্বপ্নটাকে আবার নতুন করে সাজান, স্বপ্নটাকে বাড়িয়ে বাড়িয়ে সাজান। আগের মতো রাখার দরকার নেই, কারণ আগে যা ছিল তার চাইতে বেশি বড় স্বপ্ন আমরা পৌঁছাতে যাচ্ছি, আমাদের সাকসেসটা আসতে চলেছে। তাহলে সেই জায়গায় তৈরি করেন নিজেদেরকে সেই জায়গা থেকে তৈরি করা না, শুধু সেই মাইন্ড সেট আপ করেন, অর্থাৎ যেটাকে বলা হয় মিলিয়নিয়ার মাইন্ড, বিলিয়নিয়ার মাইন্ড, সেই মাইন্ড গুলো সেট আপ করেন। নিজেকে আর ছোট জায়গায় রাখবেন না, নিজেকে আর সেই জায়গায় রাখবেন না, এমন কথা বলবেন না যে আপনার কথার মধ্যে ফুটে ওঠে যে আপনি সেই ছোট্টটি রয়ে গেছে।
এই জায়গায় নিজেকে আর আমরা দেখতে চাই না। আমরা সেই জায়গায় আর নেই। ডাইরেক্ট না করে দিবেন। যদি কেউ আপনাকে কোন ধরনের পথভ্রষ্ট করার চেষ্টা করে, তাদেরকে ডাইরেক্ট না করে দিতে শিখেন। যখন আপনি ডাইরেক্ট না করে দিবেন, ওই যে ইয়ার মতো, মনে করেন সহজে যেটা পাওয়া যায়, সেটার কিন্তু কোনো মূল্য নেই। ঠিক আছে? যেমন আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম যে, "দোস্ত এই সারা মানে বাংলাদেশের মহিলারা বহুত ভালো। অনেক পর্দানশীল, অনেক সুন্দর করে চলে।" ঠিক আছে? কিন্তু বাইরে আসলে দেখা যায় যে তাদের পোশাকের অনেক ধরনের ঘাটতি। মনে হয় জানি তারা কাপড় কিনতে পারে না। কিন্তু তাদের পোশাকের নাকি অনেক দাম। কিন্তু তারা পরে না। কিন্তু ওই তাদের প্রতি কিন্তু মানুষের ওই অ্যাট্রাকশন টা নাই। কিন্তু একজন পর্দানশীল নারী, তার প্রতি যেমন শ্রদ্ধাবোধ, সেরকম তার অ্যাট্রাকশন সবকিছু কিন্তু থাকে। আপনারা ওইটা খারাপভাবে নেবেন না। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। অর্থাৎ যে জিনিসটা বা যে বিষয়টা মনে করেন সহজে পাওয়া যায় না, সেই জিনিসের প্রতি মহব্বত থাকে বেশি, কদর থাকে বেশি। যেমন গোল্ড, ডায়মন্ড, ঠিক আছে? হীরা, জহরত এগুলোকে আপনারা সচরাচর দেখেন। যেকোনো দোকানে গিয়ে আপনারা এটা পান? পান না। যে এগুলো পাইতে গেলে খুব দামি, দামি ভালো মানে অত্যাধুনিক মার্কেট প্লেস এ যাইতে হয়। সেখানে যেয়ে এগুলো খুঁজতে হয়, সেখানে পাওয়া যায় এবং সেখানে তারাই যায় যাদের সেই এবিলিটি আছে কেনার বা সেটা অতি যত্নে এবং অতি গোপনে সেগুলো কেনাই-বেচা হয়। কারণ এগুলোর প্রতি শকুনের চোখ থাকে। তো এইজন্য আমরা সবাই দামি। তাহলে এবার আমাদেরকে কোথায় রাখতে হবে? আমাদের কিভাবে চলতে হবে? আমাদের অবস্থানটা কি হতে মানে আমাদের নিজেদেরকে সেইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। আর এটা যদি আমাদের ভাষা হয় যে আ মানে একজন আমাকে বলতেছে যে, "ভাই ওটা আর আসবে না।" ঠিক আছে? তখন আমি তার কথায় biased হয়ে গেলাম। ঠিক আছে? কেউ আমাকে বলতেছে যে, "ভাই ওয়ান পেজে ওটা তো শেষ। ওটা এখনো আছে না আপনার ওইখানে?" আপনি তার কথায় মজে গেলেন, আপনি কিন্তু শেষ। তো এইজন্য আ তারা যে অফার গুলো করবে, সেই অফারের জায়গা থেকে যখন আপনি ডিরেক্ট না করে দিতে পারবেন, স্ট্রেইট ফরওয়ার্ড যে আমি নাই, তখন তারা আপনাকে মূল্যায়ন করতে শিখবে। তখন বুঝবে যে আপনার একটা ডেডিকেশন আছে এটার উপরে এবং এখান থেকে এই সাকসেস থেকে আপনাকে কোনোভাবে সরানো যাবে না এবং আমরা এখান থেকে সাকসেস অর্জন না হওয়া পর্যন্ত এখানে আছি। এই কারণে তারা আপনাকে মূল্য দিতে তৈরি মানে প্রস্তুত থাকবে। তখন থেকে আপনারা মনে করেন যে যখন আগামী আরো ২ মাস পরে যখন আমরা দেখবো, তখন দেখবেন সেই লোকগুলো আপনার কাছে এসে ধরা দিবে। তারা বলবে যে, "বস আসলে আমাদেরই ভুল ছিল। আমি অমুক জায়গায় এই করছি, সেই করছি, করে তো বিরাট লেভেলে ধরা খেয়েছি। এখন বস আমাকে একটা পথ দেখান, আমাকে একটা সুযোগ দেখান। আমি আপনার সাথে আছি। কারণ আপনি সলিড ছিলেন, আমি ভুল ছিলাম।" এই কথা আপনার সামনে এসে আবার তারা বলবে। ঠিক আছে? এবং সেই জায়গাটাই আমরা আছি। এই জিনিসটা হয়তো আমরা বুঝতে পারতেছি না। কারণ কি জানেন? কারণ অ্যাশ যে স্ট্র্যাটেজিটা নিয়েছে, এই স্ট্র্যাটেজিটা আমরা হয়তো কেউ ধরতে পারছি, কেউ হয়তো ধরতে পারি নাই। কারণ আমরা হয়তো বাঙালিরা একটু সহজভাবে বলি যে, "কামার যা গড়ে মনে, মনে গড়ে।" কিন্তু ইন্টারন্যাশনালি এটার একটা বিশাল ব্যাখ্যা আছে। সেটা হলো যারা উৎপাদনকারী, যারা একটা বিষয় উৎপাদন করে, কারখানায় মনে করেন একটা টেকনোলজি যখন আবিষ্কার হয়ে মানুষের মধ্যে আসে, যেমন ChatGPT। ChatGPT তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অনেক কোম্পানি এখন বাজারে আছে। তো সে সমস্ত কোম্পানি প্রত্যেকটাই কিন্তু আসার আগ পর্যন্ত কেউ জানতে পারে নাই। ঠিক আছে? কারণ কি? কারণ আগে থেকে যদি জানে তাহলে সিমিলার কিছু ক্যাটেগরির মানে বা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে অনেকেই বাজারে আসতে পারে। ঠিক আছে? যেমন আপনার আ যখন করোনা আসে, তখন করোনা আসার পরেই ধরেন মনে করেন কিছু নতুন, নতুন টুকটাক কিছু ছোটখাটো ব্যবসা কিন্তু তখন হয়েছিল। যেমন স্যানিটাইজ, তারপরে আপনার হচ্ছে আপনার আ স্যানিটাইজ স্যানিট স্যানিটাইজেশন, তারপরে হচ্ছে আপনার ওই যে মাস্কের ব্যবহার। ঠিক আছে? তারপর মাস্ক আসার পরে মাস্কেরও কিন্তু অনেক ইউনিক, ইউনিক বিষয় আসছে। ১ম দিকে মাস্কেরও ভ্যারিয়েশনটা ছিল অন্যরকম। তারপরে কিন্তু অনেক দামি, দামি মাস্ক আসে। তখন ওইটার আবার ক্যাটেগরি আলাদা হয়ে যায়। হ্যাঁ? তখন এই যে বারবার নকল করার একটা সিস্টেম। যেমন বেবি জনসন পাউডার। আপনারা দেখেন বেবি জনসন পাউডার মানুষ কিনে। বাচ্চাদের জন্য খুব ভালো মানে পাউডার বাজারে এটার একটা ব্র্যান্ডিং হয়ে গেছে। যার কারণে এটা মানুষ কিনে। এখন এটা করছে কি? এটা কিন্তু নকল হয়। ঠিক আছে? তো নকল হওয়ার কারণে কোম্পানি আবার কি করে? কোম্পানি আবার করে যে ওই যে ইয়ার মতো এই কি? ফেয়ার অ্যান্ড লাভলির মতো। দেখবেন ফেয়ার অ্যান্ড লাভলি যখন ১ম আবিষ্কার হয় তখন সেটার নাম হয়তো নরমালি ফেয়ার অ্যান্ড লাভলি ছিল। তারপরে ফেয়ার অ্যান্ড লাভলির সাথে জুড়ে দিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি বাদাম, ফেয়ার অ্যান্ড লাভলি মনে করেন যে এই যে আলমন্ড বিভিন্ন ধরনের এটার সাথে জুড়ে দেয় যে এটার সাথে এটা আছে, মিল্ক আছে, তারপরে অমুক আছে, তমুক আছে এসব দিয়ে তার নামের সাথে কিছুটা হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলি গোলো, ফেয়ার অ্যান্ড লাভলি মানে এরকম কিছু বিশেষণ যুক্ত করে দেয়। কারণ কি? কারণ বাজারে যারা নকল করে থাকে তাদের জন্য একটু হয়রানি তৈরি হয়। আর পাশাপাশি মানুষেরও একটা অ্যাট্রাকশন বাড়ে। প্রতিনিয়ত সেটার একটা আপডেট ভার্সন আসতেছে, মানুষের একটা আকর্ষণ তৈরি হয়। ঠিক আছে? এগুলো হয়। এখন আমাদের সব দিকে মাথায় বিবেচনা করে কিন্তু এই কোম্পানিটা সামনে নিয়ে আসতেছে।